নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো সর্ষে চিকেন অথবা মাস্টার্ড চিকেন। প্রথমেই লাগবে চিকেন, আর তার সঙ্গে লাগবে রসুন, কাজু, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টক দই, আর লাগবে অবশ্যই সর্ষে। এবার একটা মিক্সিং জারে আমি সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটা আমি ধুয়ে রেখেছি। সর্ষে দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাটা আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন, ঝালটা যেমন খাবেন। আর কয়েকটা রসুন, আর 7-8টা মতো কাজু দিয়ে এটাকে একটা স্মুথ করে পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। এবার চিকেনটা ম্যারিনেট করে নেবো। প্রথমে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এবার দেব সামান্য একটু চিনি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, আর 2 চামচের মতো টক দই দিয়ে দেবো। সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সামান্য সর্ষের তেল দিয়ে এবার এটাকে ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবো। কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করে রেখে দেবো। এটা যত বেশিক্ষণ রাখবেন ততই ভালো। আমার কাছে সময় খুব কম আছে, তাই জন্য আমি 10 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এবারে তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে। হালকা করে ভাজলেই হবে, বেশি ভাজার দরকার নেই। হালকা ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমরা চিকেনটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই অবস্থায় আমি এখন চিকেনটা দিয়ে দেব। এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্য। গ্যাসটাকে একদম সিমে করে দেবো, দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। 5-7 মিনিট পরে আবার ফিরে এসেছি। 5-7 মিনিট পরে এটা অনেক জল ছেড়েছে। এবার এটাকে আর একটু নেড়ে চেড়ে নিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ভালো করে ছেড়ে আসছে। কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে নিচ্ছি, সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে সেই পেস্ট যেটা করে রেখেছিলাম, সর্ষে, কাজু আর কাঁচা লঙ্কা রসুনের যে পেস্টটা, সেটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম। প্রথমে ম্যারিনেশনের সময় একটু লবণ দিয়েছিলাম, আমার মনে হয়েছে একটু লাগবে, তাই আমি আরেকটু দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে দেবো 15 মিনিটের জন্য। 10-15 মিনিটের জন্য একদম গ্যাসটা সিমে করে দিয়ে ঢেকে দিয়েছিলাম। 10-15 মিনিট পরে এটাকে খুলে দিয়ে, এটা ভালো করে তেল ছাড়ছে, এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে এটা ভালো মতো, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে নিয়ে
এবার আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার কিছুক্ষণের জন্য এটা আমি ঢেকে দেবো। 2 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিলাম। 2 মিনিট পরে এটাকে সার্ভ করে দিলাম। এটা খেতে দুর্দান্ত হয়, আপনারা একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার রান্নাটা ভালো লেগে থাকলে তাহলে একবার লাইক করে দেবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একবার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।